এখন ভোর 5টা, ছাদে গেলাম, উঠে হাঁটাহাঁটি শুরু করলাম। সামনের দিকে তো সবাই হাঁটেন, পেছনের দিকে কখনো হেঁটে দেখেছেন? হাঁটবেন, তাহলে কি বলুন তো, সোজা থাকতে পারবেন। না হলে সামনে হাঁটতে হাঁটতে আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে থাকি। এতে কি হবে, ঘাড় সোজা থাকবে, ব্রেন সচেতন হবে আরও, যে আমি কোন দিকে যাচ্ছি, কতটা গেলাম, ঠিক যাচ্ছি কি না, এই ব্যাপারগুলো থাকে। এরপরে ছাদ বাগানে আমার ফুল ফুটেছে দেখুন, ওই যে সুন্দর, অতি সাধারণ ফুল, অসাধারণ একটা সৌন্দর্য নিয়ে ফুটেছে। আর সকালের একটু বৃষ্টির ছিটে ফোটা ওর গায়ে, সাদা আর এই সুন্দর একটা বেগুনি গোলাপি কালার, দারুণ লাগে। কিন্তু এই ফুলগুলো আমার পুজোর কাজে লাগে। সকালে ঠিক ঠাকুরের পায়ে এরা ঠিক স্থান পায়, অপূর্ব লাগে, আমার খুব সুন্দর লাগে। ফুল তুলে নিয়ে একটু সকাল সকাল ঠাকুর পুজো করে নিই। ওইখানে আমার ছোট্ট একটা ঠাকুর ঘর রয়েছে, অনেকের অনেক বড় রয়েছে, ঠিক আছে। আমার এটা খুব শান্তির একটা জায়গা, শান্তি করে একটু বসা ঠাকুরের সামনে, ওই ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে, একটু প্রদীপ দিয়ে, ধূপ দিয়ে, একটু কৃষ্ণের নাম করা আর কি করে নিলাম। সারাদিনের মনে শান্তি থাকে। অনেক বিপদ ভঞ্জন মধুসূদন সবাইকে রক্ষে করুক, সবাইয়ের মঙ্গল করুক। ঘরে গিয়ে নিচে নেমে গিয়ে দেখি পেঁপে গাছের ডাল ভেঙে গেছে। একটা পেঁপে গাছ 3 বছর আগে হয়েছিল, 3 বছর আগে হয়তো 1 মণ পেঁপে দিয়েছিল, অর্ধেক থেকে ভেঙে গিয়ে আবার কি হলো, 3টে ডাল। সেই 3টে ডাল গত বছর একটা একটা করে ভেঙেছে, তারপরে হলো 6টা ডাল বেরিয়েছিল। আজ দেখুন সকালবেলা 1 বালতি পেঁপে কুড়িয়ে এনে আজ একটা মহা কাজে বসেছি, দাঁড়িয়েছি দেখুন। এই কাজটা করব করে করা হয়ে ওঠে না। হ্যাঁ, এই কুচিনা কখনো পরিষ্কার করে দেখেছেন? এতে কেরোসিন লাগে, না হলে তারপিন তেল, কেরোসিন দিয়েই করা হয় সাধারণত। হ্যাঁ, প্রথমে ভাবলাম যে একটু বাইরটা মুছে নিই, কিন্তু তারপর ভাবলাম যে অনেক দিন তো খুলে পরিষ্কার করা হয়নি, এই কাজটা সবসময় আমিই করি। হ্যাঁ, প্রচণ্ড চিটচিটে, যাই হোক কেরোসিন দিয়ে পরিষ্কার করে রান্না টান্না সেরে আমার এই গাছগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। চলে এলাম 3 তলাতে, এগুলো আছে, এগুলো রুমের মধ্যে এটা আছে। এইটা আলনা দেখে বুঝতেই পারছেন। শুকনো পাতাগুলো একটু কেটে দিই কাঁচি দিয়ে, পরিষ্কার করে দিই, সতেজ থাকে যাতে, সুন্দর দেখায় যাতে, একটু জলে স্প্রে করে দিলাম। ওদের সৌন্দর্যই তো আমাদের মন ভালো রাখে বলুন, আর সুন্দর করে অক্সিজেন দেয়, ঘরটাকে পরিষ্কার রাখে, গুছিয়ে রাখা যায়। এটা বাইরের ব্যালকনিতে রয়েছে 3 তলাতে, তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে, পরিষ্কার করে জল টল দিয়ে একটু শুকনো পাতাগুলো পরিষ্কার করে দেবেন যে কোনো গাছের, সে আরও অনেক প্রাণবন্ত, অনেক জীবন্ত লাগবে। শুকনো পাতা ভর্তি হয়ে থাকলে গাছ ভালো দেখায় না, সতেজ থাকে না, যেন অসুস্থ, যেন বয়স্ক, এই আর কি। সুন্দর সতেজ রাখতে এটা করা উচিত। তারপরে ভাবলাম যে আজ তো রবিবার, বাবার কাছে একটু দেখা করতে যেতে হবে। বাবা মা দুজনের বয়স হয়েছে, একটু তাল পড়েছিল, আমার ছোটো ননদ দিদি দিয়ে গেছিলো। এই একটু আটা, একটু সুজি বা চালগুঁড়ি সব মিশিয়ে, একটু চিনি, নুন, একটু কাজু বা যে কোনো বাদাম একটু ভেঙে টেঙে দেওয়া হলো, কালো জিরে আর একটু এলাচ দিয়ে, দেওয়ার পরে যে তাল পাঁকি আছে, তাল পাঁকিটা দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে কী করলাম, লবণও কিন্তু দিয়েছি স্বাদ মতো। ছোটো ছোটো তালের গুলগুলি খুব ফেভারিট আমাদের সবাইয়ের, প্রতি বছর অনেক করে করা হয়, সবাইকে খাওয়ানো হয়, বাড়িতেও প্রচুর হয়, বহুবার হয়। তো বাবার কাছে যাব, এগুলো গুছিয়ে নিয়ে করে নিয়ে একটু যাওয়া আর কি, দেখে আসা। একটা দিন গেলে ওদেরও শান্তি, আমাদেরও দেখা হয়,
আর ওদেরও একটু শান্তি হয়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, লোভনীয়। গিয়ে বাবার বাগানে দেখুন, আমার বাবার বাগানে এখন আম ধরেছে। এগুলো সিজনে নয়, সিজনের আম আমাদের দেশের যে আমগুলো হয় গাছে, সেই সব আম তো পেকে পড়ে গেছে। তারপরে এইসব গাছগুলোতে মুকুল আসে। দোতলা গিয়ে দেখি বাবা কোথাও নেই, দেখি তার উপরে ছাদে চেয়ার নিয়ে বসে আছে। দেখ কেমন